বাংলাদেশে হাসিনার অনেক অবদান আছে, অনেক উন্নয়ন আছে। পাশাপাশি হাজার হাজার কোটি টাকা এনার দলের লোক চুরি করছে। হাসিনা মানুষের উপর জুলুম করছে, অনেক অত্যাচার করছে। তাই হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু এনার যে উন্নয়ন আছে এটা ভালো দিক, এটা আমরা অস্বীকার করি না। পাশাপাশি তিনি যে জুলুম করছে এই কারণে এনাকে পছন্দ করি না। আমি জানতে চাই তারেক রহমানের বাংলাদেশে কি অবদান আছে। বাংলাদেশের কোনো অবদানই নেই তারেক রহমানের আমার জানা মতে। ইনি ফ্যামিলি কার্ড দিতে চায়। ভাই, তুমি যদি ফ্যামিলি কার্ড দাও তাতে কোনো দুঃখ নাই। ফ্যামিলি কার্ড দাও, কৃষি কার্ড দাও, তেল কার্ড দাও, যেই কার্ডই দাও তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আগে উন্নয়ন করে দেখাও। বাংলাদেশে বর্তমান রিজার্ভ ব্যাংক খালি। তুমি যে ফ্যামিলি কার্ড দিতে চাও, এই ফ্যামিলি কার্ডে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের কোষাগার থেকে খালি হয়ে যাবে এই কার্ডের পিছনে। তাহলে তোমার তো কোনো অবদানই নেই। আগে নিজের যোগ্যতায় তুমি আগে বাংলাদেশের উন্নয়ন করো, তারপরে তুমি যে কার্ড দাও সেটাই আমরা মেনে নিব। আমরা তো সাধারণ নাগরিক, সচেতন নাগরিক। আমি জানতে চাই এই 3 মাসে ক্ষমতায় এসে 51,000 কোটি টাকা উত্তোলন করছে। এই টাকাটা কোন খাতে খাটানো হয়েছে? ওইখানে তো আমারও ট্যাক্সের টাকা আছে। তাই আমি জানতে চাই। আর ভাই তারেক রহমান, আপনাকে আমি বলতে চাই, আপনার পাশে যে কয়জন লোক আছে সব চামচা, আপনার ভালো চায় না। আপনাকে এমন স্ক্রিপ্ট লিখে দেয়, সেই স্ক্রিপ্ট পড়তে গিয়ে আপনি তো ভাই নিজে অপমান হন, কিন্তু আপনার পিতাকে অপমান করেন। আপনি আগে যে কোনো স্ক্রিপ্ট ভালোভাবে পড়ে বুঝে তারপরে জনগণের সামনে গিয়ে বলবেন। এমন কথা বলবেন না যাতে অপমান হইতে হয়, মানুষ মজা কুড়ায়। তো ফ্যামিলি কার্ড দিতে চাইলে আগে উন্নয়ন করতে হবে। এটা তো জনগণের কোনো রায় না। আর তারেক রহমানের এমন কোনো অবদান নেই যে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলি কার্ড করে দিবে, কৃষি কার্ড করে দিবে। জনগণের কাছ থেকে আগে রায় নিতে হবে, সংসদ থেকে আগে পাশ করতে হবে। পাশ না করে হাসিনার উন্নয়নের টাকা দিয়ে ইনি ফ্যামিলি কার্ড দিতে চায়। এই কাজটা কি ঠিক? আমার তো মনে হয় যে নিজের যোগ্যতায় উন্নয়ন করে ফ্যামিলি কার্ড দাও, যেই কার্ডই দাও, তাতে মানুষের কোনো আবদারি নেই, সব আবদারি মেনে নিবে। বর্তমান বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা হোক, তারপরে ফ্যামিলি কার্ডের